হেপাটাইটিস বি এর লক্ষণ এটি আমাদের জানা প্রয়োজন। সদ্য সংক্রমিত হলে অধিকাংশ মানুষ কোনো উপসর্গ অনুভব করেন না। সাধারণত সংক্রমণের প্রায় 1 থেকে 4 মাস পর এই লক্ষণ বোঝা যায়। বেশ কিছু লোকের ক্ষেত্রে সাধারণত ছোট বাচ্চাদের কোনো উপসর্গ নাও থাকতে পারে। হেপাটাইটিস বি এর সাধারণ লক্ষণ এবং উপসর্গ হচ্ছে পেটে ব্যথা, গাঢ় প্রস্রাব, জ্বর, সন্ধিতে যন্ত্রণা, ক্ষুধা-মন্দা, বমি বমি ভাব এবং দুর্বলতা, ক্লান্তি। ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, যাকে সাধারণত আমরা জন্ডিস বলে থাকি। হেপাটাইটিস বি ভাইরাস গুরুতর আকার ধারণ করলে বা লিভারকে মারাত্মকভাবে আক্রান্ত করলে রোগীর মৃত্যু হতে পারে। চিকিৎসা: অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয় না, তবে সবার ক্ষেত্রে নাও হলেও অনেকের ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের আক্রান্ত ব্যক্তির অ্যান্টিভাইরাল ওষুধের প্রয়োজন হয়। ইনজেকশন ও মুখে খাওয়ার 2 ধরনের ওষুধই বাজারে সহজলভ্য। মুখে খাওয়ার ওষুধ সাধারণত সারা জীবনই খেয়ে যেতে হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া মুখে খাওয়ার ওষুধ কখনোই হঠাৎ বন্ধ করতে নেই, এতে লিভার আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এখন পর্যন্ত আবিষ্কৃত ওষুধের কোনোটি হেপাটাইটিস বি ভাইরাসকে একেবারে নির্মূল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে মাত্র। এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য। হেপাটাইটিস বি একটি প্রাণঘাতী ভাইরাস হলেও এটি টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। বাংলাদেশে 2003 থেকে 5 সাল থেকে শিশু জন্মের পরই ইপিআই ভ্যাকসিন শিডিউলের মাধ্যমে অন্যান্য রোগের পাশাপাশি হেপাটাইটিস বি ভাইরাসের টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়া পূর্ণবয়স্ক মানুষও চাইলে যে কোনো বয়সে এই ভাইরাসের টিকা নিতে পারেন। 0, 1 ও 6 মাস অন্তত মোট 3 ডোজ টিকা নিলেই এই রোগের সংক্রমণ থেকে বাঁচা যায়। টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা বাধ্যতামূলক। এসব পরীক্ষার মাধ্যমে দেখা হয় আগে কখনো এই ভাইরাসের আক্রমণ হয়েছে কিনা এবং শরীরে এরকম রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। একবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে আর টিকা নেওয়ার সুযোগ নেই। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি